এই ছোট ছোট ছাউনিগুলোতে তারা অস্থায়ীভাবে থাকে। কি ধরনের কাজ করেন আপনারা? আমরা ওই বানরের খেলা দেখাই, সাপ টাপ খেলা দেখাই, সাপ ধরি। আগের চাইতে ভালো আছেন না আগের চাইতে খারাপ আছেন? আগের থেকে বা এখন ইনকাম হয় না, এখন মনে হয় মানুষ শিক্ষিত লোকজন। প্রত্যেকটা তাঁবুর নিচে পাশেই একটা করে দুইটা করে বানর রাখা আছে। তোমার বয়স কত হয়েছে তুমি জানো? তোমার আব্বুরা জানে? আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন একসাথে শুয়ে আছে, সম্ভবত তারা একই পরিবারের সদস্য। সামনে বেদেদের বসতি, আর তার পাশেই এটা আত্রাই নদী। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বেদের সম্প্রদায় অথবা বেদে জনগোষ্ঠীর নাম আমরা সবাই শুনেছি। আমরা সবাই জানি যে তারা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ, তারপরে সাপের খেলা, বাদরের খেলা, এইসব দেখে তারা জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু বেদে মানুষজনের বসতি আছে। তারা এখানে অস্থায়ীভাবে বসতি নির্মাণ করছেন। আজকে আমরা এই বসতিটা পুরো ঘুরে দেখবো, সেই সাথে তাদের সাথে কথা বলবো এবং জানবো আধুনিক সময়ে তারা কিভাবে জীবনযাপন করেন। সাথেই থাকবেন আজকে আমাদের এই যাত্রায়। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছোট ছোট টোপর দিয়ে ছাউনি করা আছে, এই ছোট ছোট অস্থায়ী ছাউনিগুলোতেই এই জনগোষ্ঠীর যারা লোকজন আছে তারা বসবাস করে। আর তার পাশে দেখতে পাচ্ছেন একটা বানর আছে। তারা দিনের বেলা এইসব বানর খেলা, তারপরে বিভিন্ন ধরনের সাপের খেলা, আয়ুর্বেদিক ওষুধ এসব বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আর বিকেলবেলা তারা ফিরে আসে তাদের এই ছাউনিটাতে। দেখতে পাচ্ছেন কিভাবে তিরপল দিয়ে অনেকটা গরুর গাড়ির যে ছই আছে সেই ছইয়ের মতো করে তারা বসতি স্থাপন করছে এই জায়গাটাতে। এই জায়গাগুলোতে তারা সবাই অস্থায়ীভাবে থাকে। এখানে হয়তোবা থাকবে কিছুদিন, 10 থেকে 15 দিন, তারপর আবার চলে যাবে। দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা কিরকম হয়। সামনে নদী, আত্রাই নদী, আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ। এটা হচ্ছে নওগাঁ রাজশাহী মহাসড়ক। সেই ব্রিজের পাশেই এই নদীর ধারে গড়ে উঠেছে এরকম অস্থায়ী বসতি বেদে জনগোষ্ঠীর মানুষের। দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে থাকে। তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, কখনো এই গ্রামে কখনো ওই গ্রামে, এভাবেই তাদের জীবন কাটে। আগেকার দিনে তারা নৌকায় চড়ে নৌকায় জীবন কাটাতো, কিন্তু এখনকার সময়ে এখন নৌকা বাদ দিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে করে এক স্থান থেকে আরেক স্থানে যায়। দেখতে পাচ্ছেন সামনে নদী, আর এই নদীর পাড়েই গড়ে উঠেছে এই বেদেদের বসতিটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন একসাথে শুয়ে আছে, সম্ভবত তারা একই পরিবারের সদস্য। আর তার পাশেই খাওয়া দাওয়া, রান্না বান্নার ব্যবস্থা। এখানে সোলার প্যানেল দেখা যাচ্ছে বেশ কয়েকটা, হয়তো সম্ভবত এটা তারা ফোন চার্জে দেওয়ার কাজে অথবা বিভিন্ন লাইট জ্বালানোর কাজে ব্যবহার করে। তাদের জীবনেও এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বেদেপল্লী, ছোট্ট একটা ছাউনি, সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছুই পাশাপাশি। তাদেরকে আমরা বিভিন্ন মুভিতে, নাটকে তাদেরকে দেখেছি, তাদের জীবনযাত্রা সম্বন্ধে জেনেছি যে তারা নৌকায় থাকে অথবা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক চিকিৎসা, বানর খেলা, সাপের খেলা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা সেরকমই একটা বেদে জনগোষ্ঠীর একটা অস্থায়ী আবাসস্থল যেটা, সেখানে আসছে আজকে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছাউনির ভিতরে কিভাবে থাকে তারা। এখানে ছাউনিতে থাকার ব্যবস্থা, সবাই মিলে একসাথে থাকে। তার পাশেই এরকম খাবারের ব্যবস্থা, এখানে রান্না করে তার পাশে খায় তারা। আর এখন বিকেলবেলা, যে কারণে দেখতে পাচ্ছেন তারা হয়তোবা বিভিন্ন কাজ থেকে আসার পরে এখানে বসে তারা বিশ্রাম নিচ্ছেন। এখন আমরা কথা বলবো এই বেদের সম্প্রদায়ের যিনি সর্দার, তার অনুমতি ছাড়া তারা কোনো কাজ করেন না। এখন সর্দারের সাথে আমরা কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আছেন এখানে? এখানে আছি 1 সপ্তাহ বাবা। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম আপনার ওটা কোন জায়গা শব্দ,
কোন জায়গায় ছিলাম যেন আমি? রাজবাড়ি। 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 আচ্ছা আচ্ছা। আপনার কি সারা বছরই এরকম ভাবে বিভিন্ন জায়গাতে যান, না আপনাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নাই? নিজস্ব বাড়ি ঘর বাবা কারোর আছে, কারোর নেই। এরা 6 মাস মতো থাকে বাহিরে, আর 2 মাস 3 মাস দেশের বাড়িতে থাকে আবার ও চলে আচ্ছা আচ্ছা, আসে। আপনাদের সবারই দেশের বাড়ি আছে, কিন্তু নির্দিষ্ট একটা সময় কাজের ক্ষেত্রে আপনাদের বাইরে যেতে হয়। বাইরে যেতে হয়। আচ্ছা আচ্ছা। কি ধরনের কাজ করেন আপনারা? আমরা ওই বানরের খেলা দেখাই, সাপ টাপ দেখাই, সাপ ধরি, বিষ ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এগুলো শিঙে টিঙে লাগাই। এইসব রোগের চিকিৎসা দেন আপনারা, তাই না? আচ্ছা। আগেকার দিনে যে আপনারা নৌকায় চলাফেরা করতেন, এখন আর নৌকায় চলাফেরা করেন না? এখন আর নৌকায় চলাফেরা হয় না বা। আমরা আর নৌকায় চলাফেরা করি না, আগে করছে আমাদের মই মুরব্বীরা, এখন আমরা এই তাম্বু করেই থাকি। আচ্ছা আচ্ছা। আপনারা যারা এখানে আসছেন তারা কি সবাই একই গ্রামের? এক গ্রামেরই আমরা সব। আমার গ্রামের বাসাটা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা। ঝিনাইদহ জেলা কালীগঞ্জ কালীগঞ্জ থানা, কাশীপুর গ্রাম। বছরের কোন সময়টাতে আপনারা বাইরে থাকেন আর কোন সময়টাতে আপনাদের নিজস্ব বাসায় থাকেন? এটা বাবা আমাদের নির্দিষ্ট নেই তো, ওই শীতের টাইমেও থাকা পড়ে, গরমের বর্ষার সময়ও থাকা পড়ে। মানে এক সময় মনে করেন এক টাইম শীতের টাইমে আসি, এক টাইম বর্ষার টাইমে আসি, এরকম। নাগরিকত্ব আছে না দেশের? ভোটার আইডি কার্ড আছে, আমাদের ভোটার আইডি কার্ড আছে। আচ্ছা আচ্ছা। কেমন আছেন এখনকার দিনে আপনারা? আগের চাইতে ভালো আছেন না আগের চাইতে খারাপ আছেন? আগের থেকে বা এখন ইনকাম হয় না, এখন মনে করেন মানুষ শিক্ষিত লোকজন, হ্যাঁ এখন ইনকাম মানুষ মনে করেন যে এখন ওই মোবাইল দেখে হ্যাঁ। আমাদের খেলাধুলো ওরা দেখতে চায় না, মোবাইলই সব কিছু দেখতে পারে। ও আচ্ছা আচ্ছা। এখন গেলে আমরা মনে করেন যে আগে ইনকাম করেছি 500, এখন 200 টাকা ইনকাম হয়, তাতে একটু আমাদের সংসার চালানো দুষ্কার হয়ে যায়। আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে এখানে অনেকগুলা দেখলাম, হ্যাঁ। তারা কি স্কুলে যায় না, লেখাপড়া করে না? এখন বাবা এদের মনে করেন কিছু কিছু ছেলে পিলে আছে, তাদের বাবা মা স্কুলে দিলেও ওরা স্কুলে পড়াশোনা করে না, এরা চলে আসে। তো কিছু কিছু বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় দিলে তারা পলায়। আপনাদের ভিতরে এখন আছে না যে যারা শহরে চাকরি করছে অথবা অন্য কোনো কাজে যুক্ত, এই পেশাটা বাদ দিয়ে, এরকম আছে? এরকম কিছু কিছু আছে, মানে শতকরায় 2 জন পাওয়া যায়। এই যে যারা বাচ্চা কাচ্চা আছে, আপনাদের ইচ্ছা কি যে এরা যদি বড় হয় তাহলে কি আর আপনাদের মতো হবে, না চাকরি বাকরি করবে? আমাদের ইচ্ছা আছে বাবা যে এরা আমাদের মতো না করে, এরা যাতে লেখাপড়া শিখে চাকরি বাকরি করে, কেউ মাদ্রাসায় পড়ে, নামাজ কালাম 5 ওয়াক্ত, এরকম আশা আছে, আল্লাহ যদি করাই বাবা। আগে আপনারা যেরকম ভাবে ইনকাম করতেন অথবা বিভিন্ন চিকিৎসা দিতেন, এখনকার দিনে ওইরকম আর হয়ে ওঠে না, না? না, এখন আর ওইরকম হয় না, এখন হয় না, মানুষ এখন সচেতন তো। কি করলে আপনাদের জন্য ভালো হতো বলেন তো? এখন আমাদের জন্য আমাদের বাচ্চা কাচ্চা মনে করে লেখাপড়া যদি আমরা করাতে পারতাম, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের যদি কিছু অর্থ সয় সম্পদ দিত, তাহলে তারা আমাদের এরকম পথে পথে ঘোরা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, পথে পথে ঘোরাটাও তো আপনাদের জন্য কষ্টকর, হ্যাঁ, কষ্ট। নিজের এলাকা ছেড়ে। তা আল্লাহ যদি যে কোনো উসেলায় কিছু অর্থ পয়সা ধরেন যে স্বাভাবিকভাবে যদি হয়ে যেত, তাইলে তো মনে করেন যে বাড়িতেই যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা যেত, এরকম আর তাম্বুর তলে থাকা লাগতো না। এখন আল্লাহ এই পর্যায়ে রেখেছে, চেষ্টা করবো এখন, আল্লাহ পাক যদি রহমত করে একটা জায়গায় বসার মতন স্থান যদি দেয় আল্লাহ। এই যে এখন তো প্রচন্ড গরম, এই ছাউনিতে কি আপনাদের ফ্যান আছে? এই প্রচন্ড গরমের ভিতরে বাবা তাম্বু গরম হয়ে যায়, রোদের তাপে টাকমাকও গরম হয়ে যাচ্ছে বা। সেটাই তো, আগেকার দিনে তো ধরেন যে নৌকার উপরে থাকতো তাও মনে হয় একটু কম টম গরম লাগতো না, আর এখন তো এখানে প্রচন্ড রোদ। হ্যাঁ, ওই যে মনে করেন যে পানির মনে করেন একটু হাওলা বাতাস পাওয়া যেত নৌকার ভিতরে, হ্যাঁ। একটু গরম কম লাগে, তাম্বুর তলে বা প্রচন্ড গরম লাগে, থাকাই দুষ্কার। ওই কিছু কিছু ব্যাটারি আছে, ভ্যানের ব্যাটারি, আচ্ছা আচ্ছা। ওই ব্যাটারির একটু হাওয়া চলে, কিছুক্ষণ পরে ফিউজ হয়ে যায়। তো আর ফোনে কষ্টকর চার্জ দেন হয়ে যায়। কিসে? ফোনে চার্জ দেন কিভাবে? ওই দোকানে মনে করেন যে নিয়ে যায় 5 টাকা করে দোকানে। আর এই যে সোলার প্যানেল গুলা দেখলাম এসব, ওগুলো ওই যে ব্যাটারি আছে আমাদের ঘরে, আলো জ্বালাইতে হয়, ওই প্যানেল দিয়ে মনে করেন ব্যাটারিটা চার্জ করা লাগে। আর এই যে আছেন এইসব জায়গাতে, কখনো হয় না যে এমন যে অসুখ বিসুখ করলো? এরকম আল্লাহ পাক যদি দেয় সমস্যা, আল্লাহ সমাধান করে, আমরা ওই ডাক্তার কবিরাজ দেখাই, ভালো করার মালিক আল্লাহ। আপনারা যারা বেদে সম্প্রদায় আছেন তাদের ভিতর কি সবাই মুসলিম ধর্ম না বিভিন্ন ধর্ম আছে? আমাদের বেদে সম্প্রদায় যতগুলো আছে সব মুসলমান। আচ্ছা আচ্ছা। মানুষে যে মনে করেন যে ধারণা করে যে বেদের সম্প্রদায় এরা হয়তো বা অন্য ধর্মের হতে পারে, অন্য ধর্ম হতে পারে, কি আসলে কিন্তু বেদের সম্প্রদায় লোকগুলো আসলে কিন্তু সব মুসলিম মুসলমান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা এরকম নামাজ কালাম পড়ে, রোজা রাখে, আল্লাহ যদি রাখায়, এরা সব মুসলমান। এই বেদের সম্প্রদায় লোকজন সব মুসলমান। আপনাদের যখন বিয়ে শাদী হয় বাচ্চা কাচ্চা, তখন কি নিজেদের ভিতরেই হয়?
না ধরেন এখন নিজেদের বাইরের সমাজের সাথে আপনাদের ইয়ে হয়? নিজেদের ভিতরেও হয়, হ্যাঁ। বাইরের সমাজের লোকজন যদি পছন্দ করে সেক্ষেত্রে হয় না? সেই ক্ষেত্রে হয়। এখন মনে করেন যে আপনাদের কিছু ছেলে যদি পছন্দ করে, আমাদের মেয়ে পছন্দ হয়, তো ইনারা যদি রাজি হয়, ওনাদের ফ্যামিলির লোকজন আচ্ছা, রাজি হয়, আল্লাহ যদি কপালে লিখে তালি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আপনারা মুসলিম সেহেতু কোনো বাধা নেই। জি না। আচ্ছা আচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা তাঁবুর নিচে পাশেই একটা করে দুইটা করে বানর রাখা আছে। এরকম দুই একটা করে বানর রাখা আছে। এই বানর খেলাগুলা তারা যখন দিনের বেলা হয় তখন বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে এই বানর খেলা দেখায়, তারপর সাপ খেলা দেখায়, যেটা দিয়ে তারা প্রতিদিনের রোজগারটা করে। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে এখানে তাঁবু, আর তার পাশেই এইভাবে রান্না করা হচ্ছে। এই হচ্ছে তাদের তাঁবু অথবা ছাউনি, যেখানে তারা থাকেন রাতের বেলা। আমাকে দেখে বেশ কিছু শিশুরা চলে আসছে আমার কাছে, দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ কিছু বেদে সম্প্রদায়ের যে শিশুরা আছে তারা চলে আসছে। আমাকে দেখে তারা অনেক কৌতূহলী, তারা বুঝতে পারছে না যে আসলে আমি এখানে কি করছি, কি করব। তোমার নাম কি? হোসেন। তোমার বয়স কত হোসেন, তুমি জানো? তোমার আব্বুরা জানে। আচ্ছা আচ্ছা। তুমি এখানে কি করো সারাদিন? এখানে কি করো? গ্রামে যাও দিনের বেলা? সারাদিন গ্রামে গ্রামে কি করো তুমি? খেলা দেখাই। তোমরা কয় ভাই বোন? 3 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, এই দুইটা তোমার যমজ বোন না? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা দুইজন প্রায় একই রকম দেখতে। দেশের বাড়িতে যাও না? যাই। স্কুলে যাবা না তোমরা? তখন আমরা আগে স্কুলে পাল্টাম, আমাদের আম্মু গেল চলে আসতাম। ও আচ্ছা আচ্ছা, যখন তোমার আম্মুরা চলে আসে তখন তোমরাও চলে আসো না? হ্যাঁ। তুমি কি কোনো খেলা দেখাইতে পারো? না। খেলা দেখাইতে পারো না, শিখোনি এখনো কিছু? এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা, তারা নিজেরাও জানে না যে তারা বড় হলে কি করবে। তারা জানে যে পরিবার যখন বাইরে আসছে কাজের খোঁজে, তাদেরকেও বাইরে আসতে হবে। অনেক বাচ্চা কাচ্চা আছে এখানে, তারা সবাই কৌতূহলী, তারা দেখছে যে আসলে আমি কি করি। সবাই খুশি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি পোষা আছে, অনেকগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে এখানে আশেপাশে। তারা যখন বাইরে ঘুরতে আসে কাজের উদ্দেশ্যে, তখন এরকম মুরগি হাঁস তারা সাথে করে নিয়ে আসে। যেমনটা এই বানরটাকে নিয়ে আসা হয়েছে, এই মুরগিগুলাকে এখানে ছেড়ে দেওয়া হয়, এই আশেপাশেই ঘুরে, এই বসতিটার আশেপাশেই ঘুরে। আবার সন্ধ্যা হলে তারা তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে বেদেদের বসতি, আর তার পাশেই এটা আত্রাই নদী। বসতি থেকে নেমেই তার পাশে এই নদী, এই নদীতে তারা গোসল করেন। একটা সময় ছিল যখন তাদের নদী ধরেই চলাফেরা ছিল, নৌকার উপরে ভেসে ভেসে তারা জীবন কাটাতো। কিন্তু এখনকার দিনে তারা নৌকায় ভাসেন না, তারা বিভিন্ন যানবাহনে চড়ে বিভিন্ন স্থানে যান। প্রত্যেকটা ছাউনির পাশে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট সোলার প্যানেল। এই সোলার প্যানেল থেকে তারা ফোনে চার্জ দেয়, তারপর লাইট জ্বালায়, আবার ফ্যানও চালায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই আধুনিকতার ছোঁয়া। নৌকার দিন শেষ, এখন তারা এক জেলা থেকে অন্য জেলায় যায় বাসে কিংবা ট্রাকে চড়ে। ছাউনির ভিতরে উকি দিলে দেখা যায় ছোট সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে জ্বলছে লাইট, চলছে ছোট ফ্যান, চার্জ হচ্ছে স্মার্টফোন। তথাকথিত যাযাবর তকমা মুছে ফেলে তারাও এখন নাগরিক অধিকারের অংশীদার। পকেটে আছে জাতীয় পরিচয়পত্র। বেলা গড়িয়ে বিকেল নামছে আত্রাই নদীর পাড়ে। প্রাচীন ঐতিহ্যের শেকল আর আধুনিক জীবনের বাস্তবতার মাঝামাঝি দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে আমাদের এই বেদে জনগোষ্ঠী। তাদের এই জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায়, কিন্তু বেঁচে থাকার তাগিদ কখনো কমে না। আজকের এই বদলে যাওয়া বেদে পল্লীর গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেদে জনগোষ্ঠীর লোকজন কিভাবে থাকে আর এই সময়টাতে তাদের জীবনযাত্রাটা কিরকম সেটা দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। মনে রাখবেন, বাংলার গ্রাম আমার যাত্রা।
ধন্যবাদ।